হ্যালো গুড পিপল, আশা করি সকলে ভালো আছো। এটা আমার প্রথম ভিডিও ইউটিউবের জন্য। আশা করি সকলে তোমরা আমাকে সাপোর্ট করবে। আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে, সাথে আছে আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার বড় ভাইয়েরা। বর্তমানে আমরা আছি কর্ণফুলী টানেলে, যা কিনা মাটির প্রায় 150 ফুট নিচে অবস্থিত। এখন প্রায় রাত আনুমানিক 2:30 বাজে এবং আপনাদের সাথে আমার দেখা হচ্ছে সকালে। হঠাৎ করে ঘুম ভেঙে যায়, সকালের এই অপরূপ দৃশ্য দেখার ভাগ্য হলো আমার। তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি এবং মিষ্টি একটা গানের সাথে সকালটা উপভোগ করা যায়। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া পথহারা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায় আটকে থাকা সৃষ্টি, দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা। প্রায় 1টার সময় আমরা হোটেলে চেক ইন করি এবং এখন আমরা যাচ্ছি সমুদ্রে গোসল করার জন্য। আমাদের গন্তব্যের বীজ হলো কলাতলি। কারণটা হলো আমাদের হোটেল থেকে আমাদের কলাতলি বীজটা অনেকটাই কাছে। সেই জায়গায় গিয়ে আমরা অনেক মজা করব এবং ফুটবল খেলবো। অনেককেই দেখা যাচ্ছে বিচে থেকে গোসল করে এখন হোটেলে ফিরছে, আর আমরা মাত্র বিচের পাড়ে যাচ্ছি, তাতে কোনো সমস্যা নেই। আর আমরা মোট 10 জন ভ্রমণ পিপাসু আমরা এসেছি কক্সবাজার। তো চলুন সবাইকে এখন পরিচয় করে দেওয়া যাক। চিল হবে, চিল বিচের বাইরে আজকে সবাই চিল করব। Hey boys, let's party. Come on, enjoy. চিল চিল। Hey, what's up? Yo. বলেন ভাই। যে ফুটবল খেলবো, একটা টিম যদি কোনো টিম পাই তাহলে সেই টিম কারণে হবে ইনশাআল্লাহ। মানিকগঞ্জ ভার্সেস কক্সবাজার ঠিক আছে ঠিক আছে, খেলা হবে। আপনি কিছু বলেন আমাদের ব্লগের উদ্দেশ্যে। মামা একটু লজ্জা পাইছে, সে ক্যামেরার সামনে কিছুটা বলতে যাচ্ছে না। তো ডোন্টরি আমাদের কিছু মেম্বার আছে, তাদের কাছে যাই। সে আমার বন্ধু কিছু বলেন ব্লগের উদ্দেশ্যে। বোঝা যাচ্ছে, আপনি বলেন। তাহলে আমরা শেষ 2024 না, এটা ইয়েস 2024 সাল ফেব্রুয়ারি 28 তারিখ, 29 তারিখ আসছে মাসের শেষ দিন। Yes, আমরা 29 মাস না, 29 মাস ফেব্রুয়ারি। ব্লগের উদ্দেশ্যে কিছু বলেন যে সবাই আমরা একসাথে যে কক্সবাজার আছি, যে আপনার অনুভূতিটা কিরকম? সেইরকম আপনারাও সবাই একসাথে আসেন, সেরকম মজা পাবেন। আমরা আশাবাদী সবাই এই বিচের পাড়ে যে খুব এনজয় করব। তো ডোন্ট ওয়ারি, আপনাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট বিচের পাড়ে জায়গা। এ যেন এক অন্যরকম অনুভূতি, যা কিনা আপনাদের বলে কিংবা ভিডিওতে বোঝাতে পারবো না। সারাক্ষণ যাদের সাথে চলাফেরা, তাদের নিয়ে ভ্রমণ করা মজাটাই যেন অন্যরকম। বিচের একটু দূর থেকে যে সমুদ্রের আওয়াজটা কানে ভেসে আসছে, তা শুনেই যেন মনটা ভরে ওঠে। এখন পুরোপুরি দুপুর, রোদের তাপমাত্রাটা বেশ অনেক, কিন্তু এই বিশাল জলরাশি সৌন্দর্যের কাছে তা যেন হার মেনে যায় নিমিষেই। অনেক দিন ভ্রমণ তৃষ্ণা মিটল যেন এই সমুদ্রে এসে। এই বিশাল সমুদ্র দেখে হুমায়ুন স্যারের একটি কথা মনে পড়ে গেল, এক বুক ভালোবাসা নিয়ে কথাটি। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। গুড আফটারনুন ফ্রেন্ডস। সমুদ্রে গোসল শেষ করে রুমে গিয়ে দুপুরের খাবার খেয়ে বাইরে হলাম বিকেলবেলা সূর্যাস্ত দেখার জন্য, এবং সাথে অনেক বিচ রাইড আছে, তা শেয়ার করব। এই বিচ বাইক চালানোর আগে কোনো অভিজ্ঞতা ছিল না, চালিয়ে অনেকটা ভালো লাগছে। এক পাশে বিশাল জলরাশি, অপর পাশে বালির বিচ, তার মাঝখানে চালাচ্ছি বিচ বাইক। সত্যি অন্যরকম অনুভূতি।
যা কিনা আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রথমে একা একা অনেকক্ষণ চালানোর পর বন্ধুর সাথে একটা রাইড শেয়ার করলাম। আমাদের এই বিচ বাইক চালাতে খরচ হয়েছে মোট 300 টাকা। এই রাইডটি পাওয়া যায় দুইভাবে, এক শর্ট রাইড, 2 লং রাইড। শর্ট রাইডে খরচ হয় 150 টাকা এবং লং রাইডে খরচ হয় 300 টাকা। আমরা নিয়েছিলাম লং রাইড, আর লং রাইডটা নিলে আপনাকে একা একা অনেকক্ষণ চালাতে দিবে। বিচ বাইকটা রাইড করে অনেকটাই মজা পেয়েছি এবং অনেকটাই ভালো লেগেছে। বিচ বাইক রাইড করার পর আমরা এখন ঘোড়ায় উঠলাম। ঘোড়ায় ওঠার পর অনেকটা ভয় কাজ করতেছিল আমার। কারণটা হলো কেমনে কি করতে হয় তা আমার আগে জানা ছিল না। এই প্রথমেই আমি ঘোড়া উঠলাম। সামনে থেকে মামা বলে দিয়েছিল যে রশিটা একটু টান করে ধরো, তাহলে ঘোড়াটা স্বাভাবিকভাবে চলবে। আর আমি ভয় পাচ্ছিলাম যে রশিটা টান দিলে ঘোড়াটা যেন হঠাৎ দৌড় না দেয়। যাই হোক, ঘোড়াটা ঠিকভাবেই চালাতে পারছি এবং একটু ভয়ও কাজ করছিল এবং একটু মজাও পাচ্ছিলাম। তো বিকালবেলা ঘোড়া চালানোর অনুভূতিটা অন্যরকম। কক্সবাজারের সবথেকে সুন্দর এবং মনোমুগ্ধকর মুহূর্ত হলো সূর্যাস্ত। এ যেন শত কোটি টাকার প্রাকৃতিক সৌন্দর্য। এ যেন সমুদ্রের পানির সাথে সূর্যের লুকোচুরি খেলা। আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করছি এবং আপনাদের সাথে দেখা হচ্ছে আমার কক্সবাজার পার্ট 2 ভিডিওতে।